সব ভক্তগণ মোর নিন্দে সমরে, মোর নিন্দে দুঃখ নাই তাতে, ভক্ত দুঃখ আমি সইতে না পারি। তপন বিশ্ব, পরমানন্দ, মহারাষ্ট্রীয় বিপ্প সকলে কাতর কণ্ঠে কন্ধন করিতেছে মহাপ্রভু মহাপ্রভু বলি। কেমন সইব আমি তাদের সেই কন্দন ধ্বনি? এখনই ফিরিতে আসবে মোর সান্নিধ্যে মায়াবাদী সন্ন্যাসীদের ফেরাইতে মন এই আবেদন লয়ে। মা ভয়, মা ভয়, দুঃখ করোনা ভক্তগণ, বারাণসীবাস কেন যে করেছি আমি বুঝিবে না কেউ মোর অন্তরের সেই অভিপ্রায়। বড় দুঃখ হয়ে মনে, সচ্চিদানন্দ পূর্ণবন্ধ ভগবান আমি, আর এই মায়াবাদী সন্ন্যাসীগণ নির্বিকার নির্বিশেষ বলি দ্বিখণ্ডিত করেছিল। তাই তাদের অন্তরে আবর্জনা ধৌত করিবার লাগি আসিয়াছি এই বারাণসীপুরে। গোপাল কৃষ্ণ 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 বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল। নামে বুক ভরে যায়, অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে, কৃষ্ণ কৃষ্ণ বল ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল, কৃষ্ণ কৃষ্ণ বল ভজ রাধা রাধা। তুমি এসেছো পরমানন্দ, ভালোই করেছো। তোমার কীর্তন শুনে আমার হৃদয়টা জড়িয়ে গেল। আপনি এখানে আছেন, অথচ আমি সমস্ত জায়গায় তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। কেন, কি হয়েছে তব? আপনার প্রতি বাসন্তীদের কটূক্তি আর আমি সহ্য করতে পারছি না প্রভু, আর আমি সহ্য করতে পারছি না। আপনি এর একটা কিছু বিহিত করুন। আমরা সবাই এসেছি প্রভু। কেন, তোমাদের কি হয়েছে আজ? তোমাদের চিত্ত এত চাঞ্চল্য দেখছি কেন? প্রভু তুমি তো অন্তর জানি, তোমার তো অজানা কিছুই নাই। এই মায়াবাদীদের প্রভাবে জীবের স্বরূপ ধর্ম আজ বিপন্ন। শুধু তাই নয় প্রভু, শুধু তাই নয়, এই মায়াবাদী সন্ন্যাসীরা আমরা নির্ণয় মুখর হয়ে উঠেছে। পথে, গঙ্গার ঘাটে, বিশ্বনাথ মন্দিরের চত্বরে যেখানেই যাই কেন
শুধুই কটূক্তি আর নিন্দা বিদ্রুপ শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে উঠেছি। হ্যাঁ প্রভু, এর একটা বিহিত আপনি করুন খুব তাড়াতাড়ি। তোমরা তোমরা সকলেই শান্ত হও। ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা হলেই অচিরা ওই সব মায়াবাদী কাশীবাসী মায়াবাদীগণ দুবাহু তুলে হরিবল 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 বলে হরিবল। প্রভু, আপনার এই শ্রীচরণে আমার একটি নিবেদন আছে প্রভু। বলো, কি তোমার নিবেদন? প্রভু গো, এই কৃপা করো, দয়াময় এই অধমের পণ্য কুটিরে শুধু একটি বার প্রভু গো, প্রভু একটি বার শুধু ভিক্ষা গ্রহণ করিবেন। কেন বিপ্প, হঠাৎ এই অভিপ্রায় তবু? প্রভু, আপনার কৃপা ব্যতীত উদ্ধার হবে না এই মায়াবদ্ধ জীবন। প্রভু গো, মহামায়া মহাজাল করিয়া বিস্তার মহাচ্ছন্ন করিয়াছে এই কাশীবাসীগণে। এই বারাণসী মায়াবাদ সবারে করিয়াছে ত্রাস। কৃষ্ণ নাম ধরি তারা আত্ম অহংকার মত্ত জীবনের উদ্দেশ্য তারা হয়েছে বিস্মিত। কেমনে উদ্ধার হবে প্রভু এই ঘোর সংকটে? শুধু শুধু এক বিন্দু করুণা যদি হয় তাদের প্রতি, শুধু করুণা যদি হয় এক বিন্দু তাদের প্রতি, ধ্বংস হবে এই মায়াবাদ, অবশ্যই উদ্ধার হবে এই মায়াবাদীগণ। হরিব হরিব। প্রভু গো, তোমরা তোমরা সকলেই আমার প্রিয়জন। তোমাদের সকলের দুঃখে সমব্যথী আমি। এ নিমন্ত্রণ উপেক্ষা করার শক্তি নাই মোর, তাই আজই এই নিমন্ত্রণ করিলাম গ্রহণ। হরিব হরিব। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপী জল বল্লভ গিরিবর ধারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপী জল বল্লভ গিরিবর ধারী। গোপী জল বল্লভ গিরিবর ধারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব সকালবেলা মঙ্গলাচরণটা কিছু করিয়ে দাও নাকি? শুধু নারায়ণ নারায়ণ করলে হবে? এ কেমন লোক বাবা, এমন পণ্ডিত আমি বাপের জন্মে দেখিনি। তুমি আমার বাপ তুলে গালাগালি করলে? আই দেখো, আমি এবার কখন বাপ তুলে গালাগালি করলাম? তোমার বাপ
তোমার বাপ তো সেই কোন কালে স্বর্গে চলে গেছে, আমি কি তাকে তুলতে যাব? আমার তাকে তুলতে গেলে তো স্বর্গে যেতে হবে। মূর্খ অর্বাচীন কোথাকার, তুমি জানো আমি কে? কে তুমি? আমার নাম কি? এই দেখ আমাদের কাছে নামের বড়াই। শুনে রাখো, শুধু শুনে রাখো আমার নামটা। কই বলো দেখি তোমার নামটা কি, শুনি আমরা। আমার বলো নাম হলো বলো। তর্কবিদ্যা, হ্যাঁ। রত্নভূষণ, হ্যাঁ। কাব্য, ব্যাকরণ, তীর্থ। হারিয়েছে নামের বড়াই। শোনো হে পণ্ডিত, এই আমিও তোমার থেকেও বড় কেউ বেটা। আমার নামটা শুধু একবার শুনে রাখো। আমার নাম হলো ওই ভুরি ভুরি ভবিষ্যবাণ, গুরুদেবস্য মনোরথ শিষ্য, মন্ত্রতন্ত্র বিশারদং, তান্ত্রিক প্রবর, শান্তিদেশ্বর আচার্য। বুঝলে পণ্ডিত? আরে থামো, থামো। অত নামে বলাই করে অত বাহাদুরি দেখাতে দিও না। হ্যাঁ, নামের বড়াই শুরু করেছে। কে শুরু করেছে নামের বড়াইটা? বড় বেড়া পণ্ডিত দেখছি যে, তোমার মতো ওই অসত্য লোকের সঙ্গে কথা বলাটাই আমার ঘাট হয়েছে। সকালবেলা কোথায় একটু এই কাশি মাসি গরমকে আমি একটু ভাগ ভাগ করে শোনাবো, তা নয় ওনার সঙ্গে আমার সকালবেলা তর্ক করতে হবে। পারা যায়? মূর্খ অর্বাচীন কোথাকার। আমার বলে মূর্খ। গীতা বাক্য ব্যয় করে সময় নষ্ট করো না। আমার সময় না, আমার মোটেই ইচ্ছা নাই। বুঝলে পণ্ডিত? এই আসুন, আপনি এসো, এটা বসো, আমি একটু ভাগ ভাগ করে ভাগবত তুমি করো না। তোমাকে কে ভাগবত করতে বারণ করেছে? বারণ তো করেনি বাবা, ঝামেলাটাকে করছে। আগে আসুন, বসো, বসো। এই কাশিবাসী পণ্ডিত কি ভাববে? একটু বসো, বসো। ও পণ্ডিত একটু আসুন। না, তুমি না। তোমার একটু চেপে কাছেই বসি, কানে শুনতে পাই না। শুনতে পাই না। ও অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানার্জনং শলাকয়া চক্ষুর্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ঘুমিয়ে পড়লো না। ওরে পণ্ডিত, বলি ওরে পণ্ডিত, এ কি রে বাবা, এ কি ঘুমিয়ে পড়লো নাকি? ঘুমিয়ে পড়লি বাবা। তুমি ভাগবত পাঠ শোনাতে শোনাতে ঘুমিয়ে গেছো? না, ওটা খুব ধ্যানে ছিলাম গো বাবা। কি বলছিলাম? অজ্ঞান তুমি মানে হলো এই অজ্ঞান গুরু তিনি মাছের মতন বড়, 3 মণ 10 ভারী, বুঝেছো? আর ওই জ্ঞানার্জন শলাকায় মানে এই শিষ্যগণ সব সোলার মতো হালকা, বুঝেছো? কি মনোজ্ঞায়ী ব্যাখ্যা! পাণ্ডিত্য তোমার আছে বলছি। সে তো আছে আমার। আর কি বা শোনালাম, কি বা বললাম, আমার সব যদি ব্যাখ্যা শোনেন আপনি আমাকে বলে বলে নাচতে শুরু করে দেবেন। বলো বলো, আরেকটু তুমি বলো পণ্ডিত, আরেকটু তুমি বলো। আর কি বলি? গীতাতে ভগবান কি বলেছে শুনুন। বলো। মদ ভক্ত মদ জাজি মাগ নমস্কুরু। যে হে পণ্ডিত, এই মদ ভক্ত মানে কি জানো? জানে না। বলি মদ ভক্ত মানে হলো তোমরা সবাই মদের ভক্ত হয়ে যাও। আর মদ জাজি মানে এই আমাদেরকে জাদু করো। আর মদ জাজি মানে আমাদেরকে পূজা করো। মাগ নমস্কুরু মানে এই আমাদেরকে প্রাণ ভরে প্রণাম করো। বুঝলে হে পণ্ডিত? অত নামের বড়াই দেখলে হয় না, দুটো একটা শ্লোকের জ্ঞান থাকা দরকার, বুঝেছো? আমরা হলাম গিয়ে কাশিবাসী পণ্ডিত, আমাদের স্বাস্থ্য ব্যাখ্যা সমস্ত বিশ্বে প্রচার করতে হয়, বুঝেছো? আমরা বড় পণ্ডিত। সে কথা বলতে বলিয়ারি তোমার এই ব্যাখ্যা যতই শ্রবণ করছি ততই
বুঝলেন বললি? যাক, আজ একটু কার্যান্তরে যেতে হবে, আমার এখন অনেক কাজ বাকি আছে। হ্যাঁ হ্যাঁ আমার একটু কাজ আছে, চলো চলো, যাই। যাওয়া যাক দেখি। কিন্তু পণ্ডিত, আজ যেখান থেকে শেষ করেছি, কাল ওইখান থেকে আবার শুরু করবো। হ্যাঁ 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 চলো। এসব কিন্তু অনেক কিছু জ্ঞান দেবো তোমার। এসো, চলো পণ্ডিত, চলো। হ্যাঁ, মূর্খ পর্বতিন কোথাকারে আরে 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 আরে, যাও না। পথের সামনে দাঁড়িয়ে আছে। আর সামনে থেকে সরে দাঁড়াও, আর একটু হলে তো ছুঁয়ে দিতাম। জানো সূর্যের ছায়া মারা যাবো, আমার গঙ্গা স্নান করতে হবে। ও পণ্ডিতগণ, আমি অনেক আশা নিয়ে আপনাদের কাছে ছুটে এসেছি। আপনারা দয়া করে আমার কিছু কথা শুনুন। ওসব কথা টথা শোনার সময় আমাদের নেই, বুঝলে? মূর্খ পর্বতিন কোথাকার। শোনো শোনো, কত কথা শোনার সময় আমাদের নেই। আমরা এখন আসি। না না, আপনারা চলে যাবেন না, চলে যাবেন না। দয়া করে আমার একটা প্রায়শ্চিত্তের বিধান দিয়ে যান। আচ্ছা লোক তো বলছি, আমাদের হাতে সময় নেই, বৃথা বাক্য সময় নষ্ট করো না। মূর্খ অর্বাচীন কোথাকার। শোনো শোনো, তোমার কি যে সমস্যা তুমি আমাদেরকে বলো। ও পণ্ডিত, হ্যাঁ একটু শোনাই যাক না। আচ্ছা বলছেন, হ্যাঁ, তা বেশ, বলো তোমার কি হয়েছে, কিসের প্রায়শ্চিত্তের বিধান? আমি বঙ্গদেশের একজন হিন্দু রাজা ছিলাম, এর কথা বিশ্বাস হয় না নাকি রাজা ছিল? কিন্তু নবাব হোসেন শাহের আদেশে মোল্লা মৌলবীরা আমাকে জোর করে করোয়ার পানি খাইয়ে আমাকে মুসলমান করে দিয়েছে। ও পণ্ডিত তো ধর্মনাশ করে বসে আছে, সব সর্বনাশ করেছে। আপনি না, বাবা, এ তো মহামারী। নারায়ণ নারায়ণ। ও পণ্ডিতগণ, আপনারা দয়া করে শান্ত হন। আমি বড় দুর্ভাগা, দূরে দূর থেকে স্বজাতিকে ফিরে আসার জন্যে বহু আশা নিয়ে আপনাদের কাছে ছুটে এসেছি। আপনারা আমার একটা প্রায়শ্চিত্তের বিধান দিয়ে দিন, আমাকে স্বজাতিতে ফিরে আসার একটা ব্যবস্থা করে দিন। আপনাদের চরণে আমার একান্ত প্রার্থনা। জাতিচ্যুত আবার বিধান কিসে হে? মূর্খ অর্বাচীন কোথাকার। শোনো শোনো হে, এই মদের পাত্র যতই ভালো করে ঘষা মাজা করে ধোয়া হতো না কেন, তার সুচিতা কখনোই ফেরে না। তুমি একটা জাতিচ্যুত, একটা ধর্মচ্যুত, তোমার তো কোনো বিধান নাই। কি বলা হয় পণ্ডিত? হ্যাঁ, ঠিক বলেছ। আপনারা অমন করে বলবেন না, অমন করে বলবেন না। আমার জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা আপনারা এমনি করে শেষ করে দেবেন না। আমি আপনাদের পায়ে দূরে দূরে দূর থেকে দূর থেকে বিধান দিন। আপনারা আমার একটা প্রায়শ্চিত্তের বিধান দিন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ও পণ্ডিত, বলি, ও আচার্য মশাই, হ্যাঁ বলুন। আমাদের হাতে তো সময় বেশি নাই। নাই বললি তাই চলে। এ বলছে যখন এর একটা প্রায়শ্চিত্তের বিধান দিয়েই দাও। তা বলছো যখন তুমি একটা দিয়ে দাও। না 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 না, তুমি দিয়ে দাও। না না তুমি দাও না বাবা, তুমি একটু বলে দাও। আরে বলছে তুমি দিয়ে দাও। আরে বলছি তুমি দিয়ে দাও। বলছে তুমি দিয়ে দাও। দিয়ে দিলে তো কি হয়? না, তুমি দিয়ে দাও। কেমন পণ্ডিত, খালি ঝগড়া। তুমি দিয়ে দাও না রে বাবা। বলছো? হ্যাঁ, ছাব্বিশ। আপনারা এখন উপস্থিত হবেন না। একটু শান্ত হন। তুমি চুপ কর মূর্খ অর্বাচীন কোথাকার। দেখি তোমার জন্য আমরা
কি করতে পারি? দেখো 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 দেখি দেখি বঙ্গ সংগীতা বলে কিছুই নাই। দেখি ঈশোপনিষদ কিছুই নাই। ও পণ্ডিত, আরে দাঁড়াও না হে, দেখতে দাও। পদ্মপুরাণ নেই, লিঙ্গ পুরাণ নেই, কঠোপনিষদ পেয়েছি। পেয়েছে পণ্ডিত বলুন বলুন আমার জন্য আপনি কি বিধান পেয়েছেন বলুন বলুন কথা বলো। বলুন বলুন পণ্ডিত বলুন আমার কি প্রায়শ্চিত্তের বিধান পেলেন? তাহলে বলি আচার্য মশাই, তুমি কি বলো? হ্যাঁ, ও যখন এত করে বলছে তখন বলেই দেওয়া দরকার। দেখি কি বিধান। তাহলে শোনো, তোমার প্রায়শ্চিত্তের বিধান হলো জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে দেহ ত্যাগ করা। আপনি কি বলছেন পণ্ডিত মশাই? এই আমার প্রায়শ্চিত্তের বিধান, এছাড়া কি আপনার আর কোনো বিধান নাই? ও ভগবান! হ্যাঁ, ওই তো, এই তোমার প্রায়শ্চিত্তের বিধান। পর বাকির কোথাকা। ঠিক আছে, ঠিক আছে। এই শোনো বাবু, ও তো নিজের থেকে আর তো ধর্ম ত্যাগ করেনি। তাই যেহেতু ও নিজের থেকে ধর্ম ত্যাগ করেনি, তাই না, না, ওকে যখন না, না, জোর করা হয়েছে, তাই ওর শাস্তি একটু লঘু হওয়া দরকার পণ্ডিত মশাই। না, না, ওই ওই বিধর্মীটার একটা লঘু বিধান করে একটা হওয়া উচিত ছিল। কি? আমাকে উপেক্ষা করে আমার উপর বিধান? মূর্খ অর্বাচীন কোথাকা। আমি বিধান দিতে পারি না নাকি? সম্মান করে একটা বিধান দিতে দিয়েছি বলে গেলাম। শোনো, আমি মূর্খ না তুমি মূর্খ, এটা একটা বিধান হলো? হ্যাঁ? সে তো নিজের ইচ্ছা ধর্ম ত্যাগ করেনি, তার একটা লঘু বিধান হয় না? তাই তো তার বিধান লঘু হওয়া উচিত না? লঘু হওয়া উচিত, তার বিধানটা লঘু হওয়া উচিত। বুঝেছো? আহা। আপনারা আপনারা নিজেদের মধ্যে এইভাবে বিবাদ করবেন না। দয়া করে বলুন আমার লঘু প্রায়শ্চিত্তটা কি? দাঁড়াও, ওনার কথা বিশ্বাস করার কোনো দরকার নাই। আমি দেখবো। বলুন বড় পণ্ডিত। বড় পণ্ডিত মানে এটা একটা লঘু বিধান হলো। দেখেন আমার পাণ্ডিত্য। দেখছি আমি কি করতে পারি। দেখছি। পেয়েছি, এই সবে পেয়েছি। পেয়েছেন? দাঁড়াও, দেখতে দাও, প্রায়শ্চিত্ত আগে দেখি। বাহ, জাতিচ্যুত বিধর্মী জাতিচ্যুত নাই, দেখা যায়। তারপরে ধর্মচ্যুত রাজা ধর্মচ্যুত যদি হয়, দেখি তোমার কি দেখা হবে? হয়নি এখনো।